আপনি তাকিয়ে দেখেন ফিলিস্তিনের দিকে, আপনি তাকিয়ে দেখেন সেই গাজাবাসীর দিকে। আজ তারা একের পর এক নির্যাতন হচ্ছে, তারা জীবন নিয়ে বেঁচে থাকতে পারছে না, তাদেরকে ইসরায়েল বাহিনীদার তাদেরকে হত্যা করছে, তাদেরকে গুলি করে হত্যা করে ফেলছে। আজ মসজিদে আসার আগে আমি একটি ভিডিও দেখলাম, আল্লাহু আকবার। ভাই, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না, ফিলিস্তিনের সেই ছোট্ট ছোট্ট শিশুদেরকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলছে। আপনি আমি জীবিত আছি, এরপরেও আমরা আমল করতে পারছি না, এরপরেও আমরা নাফরমানি করছি, এরপরেও আমরা আমল করতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? সেই ফিলিস্তিন গাজাবাসীদের দিকে তাকিয়ে দেখেন, তাদের আজ মসজিদ নাই, তাদের মসজিদগুলো ভেঙে ফেলছে। তারা ইবাদত করবে এই জায়গাটুকু তাদের নাই, তারা একটু আমল করবে এই জায়গা তাদের নাই। জীবন নিয়ে বেঁচে থাকা বড় দায় হয়ে গিয়েছে। আপনি দেখেন, আপনি ফিলিস্তিন গাজাবাসীর উপর কিভাবে নির্যাতনের স্টিম রোলার চলছে। আপনি দেখেন, তারা জীবন নিয়ে বাঁচতে পারছে না, তাদেরকে একের পর এক হত্যা করে ফেলছে। ভাই আমার, ওয়াল্লাহি বলছি, যখন আমি সেই ফিলিস্তিন, যখন আমি সেই গাজাবাসীর দৃশ্য দেখি, আমি নিজে ঠিক থাকতে পারি না। আপনি দেখেন, ওয়াল্লাহি বলবো, আপনিও ঠিক থাকতে পারবেন না। একটা মানুষকে যখন কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, বলেন আপনার ভিতরে যদি মানুষত্ব বোধ থাকে, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি নিজেও কখনো ঠিক থাকতে পারবেন না, কখনো ঠিক থাকতে পারবেন না। সেই ফিলিস্তিন, সেই গাজাবাসীরা জীবন নিয়ে বেঁচে থাকতে পারছে না, তাদের দেশে বোমা হামলা করছে, তাদেরকে গুলি করছে। ভাই আমার, ছোট্ট ছোট্ট শিশুরা তাদের মা বাবা হারিয়ে তারা ছোটাছুটি করছে, তারা কোথায় যাবে, তারা কি খাবে, তারা কি পরবে, তাদের কোনো থাকার জায়গা নাই, তাদের কোনো পরার মতো পোশাক নাই, তারা একটু রাত কাটাবে, একটু অবস্থান করবে, এতটুকু জায়গা তাদের নাই। আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান করছি, আমার সেই ফিলিস্তিনি ভাই, আমার সেই গাজাবাসীদের জন্য আমরা সদা সর্বদা দোয়া করব। ইসরায়েল বাহিনী যারা বাহানাদার তাদেরকে হত্যা করছে, তাদের জন্য আমরা বদদুয়া করব। আল্লাহ তাদেরকে লানত হিসেবে সাব্যস্ত করেন, গজব তাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ যেন আমাদের ভাই বোন যারা আছে তাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ সেই বাহানাদার ইসরায়েলি বাসী থেকে আমার মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন।